ঢেকে রাখা হচ্ছে পূর্বাচল স্টেডিয়ামের প্রস্তাবিত ভেন্যুর রেপ্লিকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আসবেন পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শনে, তাই ভেন্যুর রেপ্লিকাটা রাখা হয়েছে সরিয়ে। বিগত সরকারের প্রধানমন্ত্রীকে তুষ্ট রাখতে তখন স্টেডিয়ামের আদল সাজানো হয়েছিল নৌকার ডিজাইনে। নতুন সভাপতি রাখতে চান না সেই আকৃতি, আপাতত তাই খেলার উপযোগী করে পূর্বাচলের মাঠের কার্যক্রম দ্রুততম সময়ে শুরু করতে চান তিনি। ভেন্যুর এক জায়গায় 2টি উইকেটের সাথে আরেকটি এবং নতুন করে আরো 5টি উইকেট তৈরির প্রস্তাবনা দেয়া হয়েছে সভাপতি ফারুক আহমেদকে। 2টা মাঠের এখানে প্রভিশন আছে, আপনি জানেন বড় একটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহূর্তে হয়তো এত বড় বাজেট আমরা এফোর্ড করতে পারবো না, সেই জন্য আমরা প্রথম একটা মাঠ দিয়ে শুরু করব, তারপরে পাশের মাঠটা চেষ্টা করবো আর কি। এটা হলো প্রধান কাজ। তবে এইটার কাজ আপনার শীঘ্রই দেখতে পারেন, মাঠের কাজ শুরু করবো আমরা। মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপ দরকার নাই, বা মাঠ করতে তো ওভাল দরকার। মাঠ যদি থাকতো, মাঠে যদি খেলা চলতো, আমরা মাঠে ক্রাইসিসে ভুগি কিন্তু সবসময়, কিন্তু আমাদের অনেক প্রোগ্রাম হয় না, দেরি হয়ে যায় বা সংকুচিত করতে হয় মাঠের ক্রাইসিসের জন্য। সো এখানে যেহেতু মাঠের অপশনসগুলো আছে, সো আমরা যদি মাঠের দিকে চলে যেতে পারতাম। আমি জানি সেটা সম্ভব ছিল কিনা আগে। একটা মাঠ বোধহয় কিছুটা করা হয়েছে এবং খেলা হচ্ছে বোধহয় 1-2 বছর ধরে এখানে খেলা হয়েছে, বা তার চাইতে বেশি সময় হবে, বাট মাঠটা খুব ইম্পর্টেন্ট জিনিস। বোর্ডের আগের সভাপতি অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান পপুলাসকে নিয়োগ দিয়েছিল এই ভেন্যুর পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে। কেবল নকশা দেখানো ছাড়া আর কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি পূর্বাচলের এই ভেন্যুর। তবুও আপাতত এই পপুলাসকে দিয়েই স্টেডিয়ামের কাজ এগিয়ে নিতে চায় বিসিবি। কনসালটেন্সিতে আমাদের একটা টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, আমরা ওইটাকে ধরেই যাতে বড় কোনো চেঞ্জেস না করে, কেননা হয় কি আপনি তো একদিনে সব করতে পারবেন না। প্রথমে মাঠ ড্রেসিং রুম তৈরি করবেন, ওদের যে প্ল্যান ছিল চেষ্টা করবো, আমি এক্স্যাক্টলি ওদের প্ল্যানটা এখনো দেখি নাই, এটা আমার আসলে কথাটা বলাটা ঠিক হবে না। তারপরে যতটুকু আমার সাধারণ জ্ঞানে বোঝা যায় যে আমি ওই প্ল্যানটা দেখে, ড্রয়িং দেখে, ওইখানে তারা যা সাজেস্ট করেছিল ওই সাজেশন অনুযায়ী আমরা প্রথমে মাঠ করার চেষ্টা করব। মূলত 2031 সালের বিশ্বকাপকে লক্ষ্য করেই এই স্টেডিয়াম তৈরির পরিকল্পনা ছিল বিসিবির। তবে পরিবর্তিত অবস্থায় এই ভেন্যুর মূল কাজ কবে নাগাদ শুরু হবে তা নিশ্চিত করে বলতে পারেননি বিসিবি সভাপতি।